একবার কল্পনা করে দেখো, তুমি নিজের স্বপ্ন ও নিজের ক্যারিয়ারকে একপাশে রেখে তোমার স্ত্রীর পাশে দাঁড়ালে। তার সাফল্যকে তুমি নিজের সাফল্য ভাবলে। সে জিতলে তুমি গর্ব করলে, সে হারলে তুমি ভেঙে পড়লে। আর একদিন সেই মানুষটাই সবার সামনে দাঁড়িয়ে বলে, পুরুষ হয়ে নারীর কামাই খাচ্ছ, নিজের কোনো ইনকাম নেই। এই কথাটা যদি তোমার দিকে ছুড়ে দেওয়া হতো, তখন কেমন লাগতো? একটু ভেবে দেখো তো। আজকের ভিডিওটা আগে দেখো, কারণ আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেটা অনেক পুরুষ নীরবে সহ্য করে কিন্তু কখনো বলতে পারে না। 1 रुपया भी नहीं कमाया, ये कौन होता है? ये लड़का लड़की का कमाई खा के बेच सकता है ये इंसान। কথায় বলে, একজন সফল পুরুষের পিছে নাকি একজন ধৈর্যশীল নারীর অবদান থাকে। সমাজ সেটা খুব সহজে মেনে নেয়, কিন্তু যখন একজন সফল নারীর পিছে কোনো পুরুষের অবদান থাকে, তখন সেই ত্যাগটা খুব সহজেই ছোট হয়ে যায়, ভুলে যাওয়া হয়। মেরি কম সেই বাস্তবতারই একটি উদাহরণ। উনি একজন ভারতীয় বক্সিং চ্যাম্পিয়ন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সম্প্রতি তিনি তার এক্স হাজব্যান্ডকে নিয়ে যেভাবে কথা বলেছেন, সেটা অনেক প্রশ্ন তুলে দেয়। তিনি বলেছেন তার স্বামী নারীর কামাই খেয়ে ঘরে বসে থাকতো, নিজের কোনো সফলতা নেই। অলিতে গলিতে ফুটবল খেলা মানুষ আবার কিসের পুরুষ? कुछ भी सक्सेसफुल करियर है ही नहीं। गली गली में फुटबॉल खेलते हैं, आप लोग भी खेलते हैं ना? खेला? आप सुनील छेत्री बन गया। सच बताऊंगी तो शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया। কিন্তু সত্যিটা কি এতই সহজ? এই সেই মানুষ যে নিজের ফুটবল ক্যারিয়ার বাদ দিয়ে, নিজের স্বপ্ন দেখা বাদ দিয়ে স্ত্রীর ক্যারিয়ার গড়ার পেছনে সময় দিয়েছিল, স্ত্রীকে সাপোর্ট দিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? ডিভোর্সের আগে এই মেরি কম নিজেই বলেছিলেন, আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করে, আমার জন্য সেই সবচেয়ে বড় চ্যাম্পিয়ন। Of course, my husband is always supporting me, and before the marriage, it was all we are already committed. That's the thing; it's a real champion is my husband. তাহলে প্রশ্ন হচ্ছে, একই মানুষ ডিভোর্সের পর এত ছোট হয়ে গেল কিভাবে? এটাই বাস্তবতা। একজন পুরুষ যখন আয় করে, সে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার স্ত্রী আর সন্তানকে ভালো রাখার জন্য। সে কখনো বলে না, তুমি নারী হয়ে কেন ইনকাম করো না, বা আমি ইনকাম করতেছি তুমি কেন ঘরে বসে থাকো। কিন্তু অনেক ক্ষেত্রেই যখন নারী সফল হয়, চিন্তাটা সম্পূর্ণ উল্টে যায়। দেখছো পার্থক্যটা? এই ভিডিওটি কোনো নারীকে ছোট করার জন্য না, সব নারী এমন না, এটা আমিও জানি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই মানসিকতাটা দেখা যায়। তাই বলি কি, নারীর ইনকাম খাওয়ার ধান্দা বাদ দিয়ে নিজে আয় করো, নিজের পায়ে দাঁড়াও। আর হ্যাঁ, বইয়ের ক্যারিয়ার গড়তে গিয়ে মহান হওয়ার আগে এই ঘটনাগুলো একবার চোখে রাখো, কারণ ভালোবাসা থাকলেও শেষে সম্মানটাই সবচেয়ে জরুরি।